পাই তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আসরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আসরতে নদী যেন বয়। চলো না রাহাচালি যতই আসুক, চলো না রাহাচালি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম কাজ হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। তো প্রশংসার পূর্বে একটি কথা বলবো, তারপরে আমরা আল্লাহ পাকের সুন্দর করে আদবের সহিত সম্মানের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। কথাটা হচ্ছে এখন প্রায় 7:20 বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো লোক নাই। তা আসবে কতক্ষণে আর শুনবে কতক্ষণ আর বাড়ি যাবে কতক্ষণ? তা আমি সাজেস্ট করবো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, যদি মনে চায় যে কিছু শুনবো তা আসতে হবে এখনই। আপনি যদি রাত্রি 11টার সময় আসেন তো যার সাথে শেষ লগ্নে শেষ মুহূর্তে আপনি আসবেন। তো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন একটু আসবেন। যাও যে কোটি লোক আছেন, চলুন আমরা একটু আল্লাহ পাকের প্রশংসা করে ফেলি। এই প্রশংসা শুধু আজকে করবো না, প্রতিদিন প্রতিদিন। সেই জন্য আপনারা একটু আমার সঙ্গে মুখটাকে নড়াবেন। যদি আমার সঙ্গে আপনারা মুখটাকে নড়ান তাহলে আপনার এবং আমার আমল নামায় নেকি লিখে দিবে কে? আল্লাহ। আমরা প্রশংসা প্রতিদিন করব। খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলে অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বের পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলী অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি মঞ্চে উপবিষ্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা। কি বললাম? আল্লাহর উপরে ভরসা। এখানে যতগুলো লোক আছেন এই আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। এই জন্য ভরসা করার পরে আমরা ফলাফল পাই না। এখন কি করে ভরসা করবেন আমি কিছু টিপস আপনাকে দিব, কিছু ঘটনা আপনাকে শোনাবো যে কিভাবে আপনি ভরসা করবেন। ওইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করেন 100% ভরসায় কাজ হবে। তাহলে ভরসার ঘটনাগুলি বলার পূর্বে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এবার যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু শুধু খেয়াল করুন, আমরা ভরসা করতে গিয়ে ভুল করি। কিভাবে ভুল করি দুই একটা ভুলগুলো দেখাবো, আর সঠিকটা দেখে আমি আয়াতের দিকে আমি ইনশাআল্লাহ চলে আসবো। এবার এখানে যতগুলো লোক আছেন ভরসা, আল্লাহর উপর ভরসা করতে গিয়ে যেই ভুলগুলো আমরা করি। নাম্বার 1,
শুক্রবারের দিন মসজিদে ঢুকেছে, দেখেন ভরসা করতে গিয়ে ভুল করে, এই জন্য আমরা লাভবান হতে পারি না, ফলাফল পাই না। একজন ব্যক্তি শুক্রবারের দিন মসজিদে ঢুকেছে, নামাজ পড়ার পরে সমস্ত মানুষ মসজিদ থেকে বেরিয়ে আসলো, আর ওই ব্যক্তি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করছে, আল্লাহ তোমার উপর আমি ভরসা করছি, আমি এই মসজিদ থেকে বের হব না, তুমি আজকের মধ্যে আমার প্যাকেটে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। তুমি ভরসাশীল, তোমার উপর আমি ভরসা করছি, তোমার মসজিদে বসে তুমি আমার প্যাকেটে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। এইভাবে যদি মসজিদে কেউ আল্লাহর উপর ভরসা করে, এই ভরসায় কাজ হবে? এই কথা বলুন, হবে? এটা বোকামি ছাড়া কিছু হতে পারে না। এটাই যদি ঠিক হয়, ভালো করে খেয়াল করুন, এটাই যদি ঠিক হয় যে মসজিদে বসে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার উপর আমি ভরসা করলাম, আমি বাইরে যাবো না, খাটবো না, আমি মসজিদে বসে বসে তুমি তো পারবে আমার প্যাকেটে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, এটা আল্লাহ কিন্তু পারবে, পারবেন না? কিন্তু নিয়ম এরকম করেনি, নিয়ম এরকম করেনি। এরকম কেউ যদি ভরসা করে, এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। এটাই যদি ভরসা হয়, তাহলে আল্লাহর এই কথা বলার প্রয়োজন ছিল না। কোন কথা? আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এই কথা বলতেন না যে তোমাদের যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে জমিনে ছড়িয়ে পড়ো রুজি ইনকামের জন্য। এই কথা বলার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তাহলে এইভাবে যদি ভরসা করে, এই ভরসায় কাজ হবে। নাম্বার 2, ভরসা করতে গিয়ে যেটা আমরা ভুল করি, মারাত্মক ভুল, চরম ভুল, সেটা কি? এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। একজন ব্যক্তি জোহরের নামাজ পড়ে এসে আপনার বিছানায় শুয়ে পড়েছে, আর আল্লাহকে শুয়ে শুয়ে বলছে, আল্লাহ আমি শুয়ে গেছি, জোহরের নামাজ পড়ে আসলাম, তুমি আমার পেটের ভিতরে ভাতকে পৌঁছে দাও। কেউ যদি এইভাবে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ আমি কেবল মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম, তোমার উপরে আমি ভরসা করলাম, তোমাকে বিশ্বাস করে নামাজ পড়ে আসলাম, আমি বিছানায় শুয়ে গেছি, তুমি আমাকে পেটের মধ্যে ভাত পৌঁছে দাও, এইভাবে কেউ যদি ভরসা করে, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে? কথা বলুন, পারে না। তার কারণ এই কথাই কিন্তু ঠিক হয়, তাহলে বিশ্বনবীকে এই কথা বলার প্রয়োজন ছিল না যে তোমরা খেতে বসবে, বসে খাও, বাঁ হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, থালির প্লেটের এক সাইড থেকে খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো। এতগুলো রুলস বলার কোনো প্রয়োজন ছিল? এই কথা বলেন, ছিল কি? ছিল না। এইভাবে ভরসা করলে লাভ হবে না। নাম্বার 3, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, বলছে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি প্রতিদিন এই কোরআনকে তেলাওয়াত করি, আমার সামনে মাধ্যমিক, আমি কোন সাবজেক্ট পড়বো না, শুধু তোমার কোরআন পড়বো, তুমি আমাকে মাধ্যমিকে 99% তুমি ব্যবস্থা করে দিও। এরকম ছাত্র আল্লাহর উপরে যদি ভরসা করে আর এইভাবে প্রতিদিন কোরআন পড়ে, এটা কি তার পক্ষে, এটা কি সে ঠিক না ভুল করছে? কথা বলুন, এটা ঠিক নয়, এটা বোকামি ছাড়া কিছু নয়। তার কারণ আল্লাহ পারবেন, কিন্তু সিস্টেম এরকম নয়, সিস্টেমের বাইরে। একজন ছাত্র প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে আর কোন সাবজেক্ট পড়েনি, এবার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে মাধ্যমিকে 99% ব্যবস্থা করে দিও। এটা যদি বলে, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে না। মাধ্যমিকে পাস করার জন্য যতগুলো সিলেবাস, সেটা সম্পূর্ণ করতে হবে এবং টিউশনে নিতে হবে, রাজ্যে পড়তে হবে, আর ফলাফলের জন্য কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। এইভাবে কেউ যদি ভরসা করে, এটা বোকামি ছাড়া কেউ হতে পারে না। তার কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। স্বয়ং বিশ্বনবীকে বলছেন তুমি পড়ো, আর কেউ যদি না পড়ে শুধু আল্লাহ মসজিদে বসে আল্লাহকে বলে তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করো, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে না। এবার এখানে যতগুলো লোক আছে, এখানে একটু খেয়াল করুন, আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। ভরসার জন্য আগে কাজ, তারপরে 2 নম্বরে আল্লাহর উপর ভরসা। আগে কাজ, 2 নম্বরে কি? ভরসা। আগে কাজ, 2 নম্বরে ভরসা। সেটা কেমন? এবার একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, আয়াতটা নিয়ে একটু পরে বলছি। এই 3টে যে আমি পদ্ধতি বললাম, এগুলোর ক্ষেত্রে আমরা ভুল করি। করি কি করি না? একজন ব্যক্তি বিশ্বনবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন ভরসা বিশ্বনবী কিভাবে শিখিয়ে দিয়েছেন। একজন ব্যক্তি এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমার একটা উট আছে, এই উটটাকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করবো না উটটাকে ছেড়ে দিয়ে? তো বিশ্বনবী কি বললেন? নবীজি বলছেন না, তুমি উটটাকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করবে। কি করবে? আল্লাহর উপরে ভরসা করবে। যেদিন ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে আপনার উহুদ। কি বললাম? উহুদ। আকাশের নিচে জমিনের উপরে বিশ্বনবীর থেকে ভরসাশীল ব্যক্তি কিয়ামত পর্যন্ত কোন মানুষ আসবে? এই কথা বলেন, আসবে? আসবে না। এরপরও যখন বিশ্বনবী উহুদের যুদ্ধে গেলেন, বিশ্বনবী বলতে পারতেন, আল্লাহ তুমি আমাকে বিশ্বের সেরা নবী করে পাঠিয়েছেন, আমি তোমার উপরে ভরসা করে যুদ্ধে চলে গেলাম, আমি তলোয়ার নিব না, বর্মা পরবো না, মাথায় টুপি নিব না, আমি এমনি চলে যাব। এটা তো বিশ্বনবী করতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন সেটা বিশ্বনবী 100% প্রয়োগ করেছে। তার উপরে ভরসা করেছে। কার উপরে? আল্লাহর উপরে। লোহার টুপি পরেছে, বর্ম পরেছে, ঢাল নিয়েছে, তলোয়ার নিয়েছে, তারপরে যুদ্ধের ময়দানে গেছে, তারপরে আল্লাহর উপরে ভরসা করেছে। সেই ভরসায় 100% কি হবে? কাজ হবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 5 বিঘা ভূমি আছে আপনার মাঠে, এবার আপনি সার, আপনি ধান লাগালেন না, প্যাট করলেন না, সার দিলেন না, এমনিতে বলছেন আল্লাহ তোমার উপর ভরসা করে তুমি আমার গোলাতে ধান ভরে দাও। এটা হতে পারে না। তার মানে গোলাতে ধান আসার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, হাল চাষ করবেন, ফুল বুনবেন, লাগাবেন, নিড়াবেন, সার দিবেন, তারপরে ফলাফলের জন্য কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে। এই ভরসায় 100% কাজ হয়ে যাবে। এবার একটা কথা বলি আপনাদেরকে, এবার আয়াতটা বলছে একটু খেয়াল করুন। আগে কাজ, 2 নম্বরে কি? ভরসা। আগে কাজ, 2 নম্বরে ভরসা। আগে কাজ করবেন আর ফলাফলের জন্য ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। 100% এটা আপনার কাজ হবে। এর প্রমাণ এবার একটা একটা করে দিচ্ছি। যতগুলো লোক আছেন আগে কাজ করবেন, পরে ভরসা করবেন, 100% এই ভরসায় কাজ হবে। আগে আয়াতটা বলে দিই, আগে কাজ পরে ভরসা। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন, তারপরে একটা একটা করে ঘটনা বলবো। দেখেন ভরসায় 100% কাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও। এই বিশ্বের পৃথিবীতে যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নিবে, আগে যখন তোমরা কোনো কাজ করবে তখন তোমরা কাজের সিদ্ধান্ত নাও, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সব ভরসাকারীদের ভালোবেসে থাকেন। তাহলে প্রথমে কাজ, তারপরে আল্লাহর উপরে ভরসা। এইভাবে যারা আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে কাজ, তারপরে ভরসা। 100% কাজ হবে। ইমাম গাজ্জালি বলছেন কিভাবে তুমি ভরসা করবে, আর একটা একটা করে আমি দেখাবো যে 100% কিভাবে কাজ হয়েছে ভরসায়। আপনি শুনলে চমকে যাবেন। ইমাম গাজ্জালির কথাটা বলি যে ভরসা তুমি কি করে করবে। একটা 1 বছরের বাচ্চা, একটা 1.5 বছরের বাচ্চা 100% তার মায়ের উপরে ভরসা থাকে, থাকে না? এই থাকে কি থাকে না? বাচ্চা যখন দুধ পান করবে খুঁজে কাকে? মাকে। বাচ্চা কান্না করছে খুঁজে কাকে? মাকে। কিছু অসুবিধায় খুঁজে কাকে? মাকে। বাচ্চা কারোর কাছে চুপছে না, মায়ের কাছে চুপছে। তাহলে একটা 1.5 বছর, একটা 1 বছরের বাচ্চা মায়ের উপরে যেরকম ভরসা আছে, ওরকম যদি বিশ্বের মানুষ আল্লাহর উপরে ভরসা করত, এই ভরসায় 100% কাজ হতো। আল্লাহ যথেষ্ট হয়ে যেত। কথা বুঝছেন না? তাহলে এইভাবে যারা ভরসা করবে একটা শিশু বাচ্চার মতো, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার দেখেন আল্লাহ কিভাবে যথেষ্ট হবেন। এবার আয়াতটা বলছি, তারপরে ঘটনাগুলো একটা একটা করে বলবো, আপনি শুনলে চমকে যাবেন। তাহলে ভরসা যদি শিশু বাচ্চার মতো একজন মানুষ করতে পারে, আল্লাহ 100% তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবার আয়াতটা বলে ঘটনাগুলোর দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো এই বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর জীবনের বিশ্বে যা তার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চাহিদাকে পূরণ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে আপনারা যতগুলো লোক আছেন আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন আল্লাহ বলছেন তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব আর তার জীবনের যা চাহিদা আছে যা পাওয়ার আছে যা নেওয়ার আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আশাকে পূরণ করে দিব তার ভরসার মতো যদি ভরসা করেন আল্লাহই যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার কিভাবে আল্লাহ যথেষ্ট দেখবেন এবার দুই চারটি ঘটনা আপনাকে দেখাচ্ছি চুপকে যাবে আল্লাহই যথেষ্ট আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন দুই একটা ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বললে আপনি দেখেন দুই একটা ঘটনা বলছি যারা আল্লাহর উপরে ভরসা করেছে তাদের জন্য আল্লাহ কি হয়েছেন যথেষ্ট হয়েছেন কি হয়েছে যথেষ্ট এর প্রমাণ নাম্বার 1 এবার ঘটনাগুলো শুনুন যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট 1 নম্বর কোরবান এই বিশ্বের পৃথিবীতে আমাদের আখির নবী তার নাম কি যারা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা শুনুন যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট কয়েকটি ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন এই বিশ্বের পৃথিবীতে একজন নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেররা যখন ভালো করে শুনুন মক্কার কাফেররা যখন বিশ্বনবীকে কোনোভাবে পারলেন না দিন থেকে সরাতে মক্কার কাফেররা ডিসিশন নিল সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে এই পরিকল্পনা জানলো কে কথা বলে এই পরিকল্পনা জানলো কে আল্লাহ এবার বিশ্বনবীকে মেরার প্ল্যান করলো দুনিয়া থেকে শেষ করার প্ল্যান করলো কাফের মুশরিকরা বিশ্বনবীর বাড়িতে ঘেরাও করলো বিশ্বনবীকে শেষ করার জন্য জিবরাইল আমিন আসলো বিশ্বনবীর কাছে খুব খেয়াল করুন ঘটনা আল্লাহ যথেষ্ট কিভাবে হচ্ছেন এবার জিবরাইল আমিন আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন মুহাম্মদ আপনি এই অবস্থায় উঠে আপনি এই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যান বিশ্বনবী উঠলেন এক মুষ্টি বালু নিলেন ওই কাফের বেঈমানের দিকে ছড়া মারলেন আল্লাহর হুকুমে কাফের বেঈমানরা দেখতে না পেয়ে বিশ্বনবী ওই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মক্কা ছেড়ে বেরিয়ে পড়লেন এবার বিশ্বনবী মক্কা ছেড়ে বেরার পরে মদিনার উদ্দেশ্যে না গিয়ে তিনি মদিনার উল্টো দিকে গেলেন সেটা কেমন মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তরে মক্কা থেকে মদিনা উত্তরে তো বিশ্বনবী উত্তরে না গিয়ে মক্কা থেকে মদিনা দক্ষিণে গেল গার সরের দিকে কথা বুঝছেন না এবার বিশ্বনবী হযরত আবু বকর মদিনার দিকে না গিয়ে